দেশে বাজাবি না, কান ধরে রাস্তায় বসিয়ে দেখবো। কি হলো রে? ও মা, এ বাবা, হ্যাঁ আমারে কেমন লেটা? কি হয়? এই বাবা, বাবা কোথায় বাবা? এ তুই বাবার কথা শুনছিস? হ্যাঁ বাবা। বাবার খবরদার শুনিস না। না না, ও ভালো লোক নয় তো। খবরদার ভালো নয়। ওই মেয়ে সিরাজ বিয়ে করেছে। হ্যাঁ সিরাজ বিয়ে করেছে না? হ্যাঁ, তা কি হয়েছে? ওর বউটা একটু দোষ বেরি বউ। হ্যাঁ ওর দুবার বিয়ে হয়েছিল মেয়েটা। হ্যাঁ, দিয়ে ওই আবার সিরাজি বই দুবার বিয়ে। হ্যাঁ, যাবার সিরাজ করেছে, দুবার হলো। হ্যাঁ। দিয়ে বাবা তো ওইখানেই লাইন নিয়েছে। হ্যাঁ? হুম, তুই দেখেছিস? বাবা সত্যি ঘটনা, তা পোঁতে আঙুল দিয়ে বলছি। আমার কথা বিশ্বাস করছি না। পোঁতের পাচায় দুবারই দিলেই বেরিয়ে পড়বে, কে তাই নাকি? একদম এই, খাঁটি কথা। এই দেখ, বাবা কই? তোর বাবা আমার ঘরে তোর উপরে একবার রেগে লাল হয়ে বসে। আমি জানি ও শুকুই মুখো কাউকে পাবে না, আমাকেই মারবে। এই, এ বাবা, কি হলি? বসিয়ে দিয়েছি, বললাম না তোর উপরে রেগে লাল হয়ে গেছে। বাবা, তোর বাবাকে হ্যাঁ। কথা দিয়ে বুঝিয়ে পারে ঠান্ডা করতে হবে, বড় তুই বেশি বকি না, আমি তুই সরিয়ে যা, তুই সরিয়ে যা, আমি বাবাকে বাগাইছি। বাবা বাবা, বাবা একটা কথা বলছিলাম। বলো না বল, তুমি বলছো আমার মানে এই রেগে গিয়েছে তাই তোমাকে লরম করছি। লরম করছি হারাম জাদা। বাবা একটা কথা বলছিলাম। বল। তুমি আমাকে ডাকছিলে? হ্যাঁ, তোকে ডাকবো না? হ্যাঁ, তোমার হ্যাঁ, খুব রস আছে। এই হারাম জাদা। গায়ের লোক বলছিল, বলছে এখনো বাবা এখনো হ্যাঁ। হারার বাবা ভালো রস আছে। হ্যাঁ, বলবে না? বাবা এই আমাদের সব নাম গোনা সব ধন হলো কি করে? এই হারাম জাদা, আমরা সব ধনের বংশ। বড় বংশ। হারাধন, তোর নাম হারাধন, আমার নাম গোধন। বাপটা মেল কত রে? সব ধনের হ্যাঁ, ব্যাপার। হ্যাঁ, ধনের ব্যাপার। বলে আমি কথা বলছিলাম। হ্যাঁ, বলতো বাবা। তুমি আমাকে ডাকাডাকি করছিলে? হ্যাঁ, ডাকাডাকি করছি না। গায়ে হাত দিয়ে কথা বলছো না। আমি কি তোমার বন্ধু হয় নাকি যে গায়ে হাত দিয়ে কথা বলছি? বাপটাই যখন কথা বলে হ্যাঁ। বন্ধুর মতো। তাই গায়ে হাত দিয়ে কথা বলতাম, আমার ইলিবিলি লাগে। তাই নাকি? বাবা হ্যাঁ, কেমন ডাকছিলে আমাকে? তোকে ডাকছিলাম, হ্যাঁ, বড় হয়েছিস। এই খালা গান শুনতে এসেছিস না কিলা? এটা আমার মা লেটে করতে এসছে। এটা আমার বাবা, এটা সেই শুকুই মুখোটা। এটা এই, বাবা হয় না? না ওই গ্রামের তোমার যে সেলজ হয় না, হ্যাঁ। এই আর কি মারা যাদের সঙ্গে, তারাই বলে যে আমাদের নন্দাই শুকুই মুখ। বলিস না তোর মাকে। আমা বাবা একটা কথা বলছিলাম। বলতো মায়ের ব্যাপারটা তুমি বোঝো? কি মায়ের ব্যাপারটা ভেঙে বলবি তো? এই ওই যে সিরাজ, হ্যাঁ, ওই সিরাজ সিরাজের গায়ের রং কেমন আর মায়ের গায়ের রংটা কেমন? একই কালার। হ্যাঁ, একই কালার। ওরে পাকা তাল, ওরে ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। তার মানে ওরে ভাদ্র মাসে থাকে কদর, ওরে ভাদ্র মাসে থাকে কদর, ওরে থাকবে চিরকাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। ওরে পাকা তাল, ওপরটা খসখসে কালো, ভেতরটা তার লাল। দাঁড়া বাবা, দাঁড়া। বাড়িতে অশান্তি চলেছে, আমাদের এখন সব মানে টাটাইছে, আর তোদের গপ গপ করছে। দাঁড়া একটু থাম। হ্যাঁ, খেয়াল রাখিস তোরা। আমার- হ্যাঁ? গ্রামের আমার লোক- ছেলে সানা হয়েছে, আমার ছেলে খেয়াল রাখে, আমার ছেলে বুদ্ধি কত। বাপ বেটা কথা হ্যাঁ। বলবো, আমাদের এখন গ্রামের লোক ডিস্টার্ব হ্যাঁ। করবি না। বাবা আরে বাবা, কি করে হচ্ছে? বাবা এই তুমি সরে যাও, এই, সরে যাও। আমি শেষ হয়েছে এখান থেকে। বাপ বেটায় কথা হয়েছে। ওটা না লাগলে তোর কথা শুনতে পাবে না লোকে। তুমি সরে যাও। তুমি সরে যাও। সিরাজ লোক পাঠিয়ে দিয়েছে, হ্যাঁ, এত সিয়াটি এসছে সব সিয়াটি। সব দেখাশোনার ব্যাপারে। আচ্ছা, তোমাকে ওর কাছে ভিড় দিয়ে দেবে না। ওই গানটা গাইলাম না, হ্যাঁ। কালো আর কালো দুই ওই মিলে গিয়েছে। মিলে গিয়েছে, দিয়ে ওরা এখন বোনে গিয়ে দুধ দিচ্ছে। ভেঙে বল, ভেঙে বল, মেজাজ গরম হয়ে গেছে। প্রেম চলছে, প্রেম চলছে ঠিক কথা, তুই দেখলি? একদম। কিভাবে দেখলি? কালকে দেখলে না হ্যাঁ। আলুর ভুঁইটা কি চটকানো ছিল, হ্যাঁ, ছিল। বাড়িতে রান্না হয় নাই, হ্যাঁ, হ্যাঁ। রান্নার টাইম ওখানেই ছিল। ঠিক দেখেছিস? ওদের পাশে দুবারই দাও, সব বেরিয়ে পড়ছে। ঠিক বলছিস। আমি বলবো না, এই জন্য বলি তোর মা কেন আমাকে ঠিক মতন ভাত দেয় না, পাক্কা হারামি। আমার ধারে ঘুরে শোয় না। পাক্কা হারামি। আমি যে কোনো কথা বললে আমার কথা শোনো না। শুনবে না তো? আরে যোগ্য ছেলে, ধরবি না।
দিলাম বল। দারুণ দিয়েছো। এইরকম যদি তুমি দিতে পারতে না তা আগাগোড়া মা হাসপাতালেই থাকতো। তুমি না ধরতে মাথা করে দিতাম। শালা নাচ গোনা সব শরীর খারাপ, তোমাকে নিয়ে যেতে পারছে না। হ্যাঁ তোমার এবার যাওয়ার অবস্থা হয়েছে হসপিটালে। এই বাবা কি রে? বলছি এত হাঁপাইছো, ওষুধ খাবা নাকি? না এই ওষুধ কি খাবো? আচ্ছা মারামারি ব্যাপারটা শুনে একটু। এই, আচ্ছা তুমি একটু মেয়ে ছেলে মানুষ, হ্যাঁ, আমার বাবার একটা সম্মান আছে। অবশ্যই আছে। গ্রামে বিচার হলে পরে আমার বাবাকে ডাকে, ডাকে? কোনো কথা বলতে গেলে আমার বাবার কান ধরে বার তাই করতে বলে হয়। না, না সম্মান করে সম্মান। বললে না ও গুঞ্চি গুঞ্চি যায়। সব জায়গায় জুতো খেয়ে আসে, কোনো জায়গায় ভালোভাবে ঘরে না। হ্যাঁ, আর তোমার মা বাবার চোখ ছিল না, তাই এই শুকুর মুকুর হাতে তুলে দিই। এই মারামারি হবে না। বাচ্চা ঝগড়া গন্ডগোল কি এই দেখ, ওই জন্য বলি, যখন একটা কথা বলবো ভাবি তখন বাচ্চা গন্ডগোল কি ব্যাপার? এই গন্ডগোল হবে না। তুই বললি যে সিরাজের বয়স হয়ে তোর বাবা লাইন করছে, কে বলছে? ওই জন্য বলছি রান্না ভাত কেন খায় না, তরকারি ভালো হলে কেন বলে ভালো হয় না। সিরাজের বউর কাছে ভাত খায় তা তোমার কি ও তো হোটেলের মতো কিনে খায়? তা তুই বল, তুই বল। এই হারামজাদা তুই কি বললি? কাকে? তোর মায়ের জন্য হ্যাঁ, তুই বললি সিরাজের সঙ্গে ওই গল্প করে সিরাজের বেটা, তারপরে আলুর ভুংটা চটকাট সিরাজের বেটা খুঁজি খুঁজি বেড়াইছিল। হ্যাঁ। আমি বলছি কি হয়েছে রে? তো বলছি আমার বাপকে খুঁজে পাচ্ছি না। আমি বলছি আমার বাবাও খুঁজে পাচ্ছি না। তখন দেখছি ওই ধার থেকে আসছি দুজন। দেখছিস সিরাজের নামে কথা বলছিস, কিরকম করে তাকাচ্ছে, মারবে সকালে। বাবা একটা কথা বলবো? বল। এইসব যে বলছে সব এই ঝগড়া লাগানোর মানেটা কি বল? মানেটা হচ্ছে এটাই, হ্যাঁ। তোমার চোখ নাই, গ্রামের লোকের গ্রামের চোখ নাই। কেন? তোমাকে কেউ বলে না যে ছেলেটা বড় হয়েছে বুড়ি হয়ে যাবে, বিয়ে দিয়ে যাও গা। আসল কথা হচ্ছে বাবা কি জানো তো, কি রে? আমার বিয়ে করার মন হয়েছে। আমি বাড়িতে সংসারে অশান্তি লাগাইছি এই কারণেই, যাতে আমার বিয়ে যখন হয় নাই তোমাদের এমন অশান্তি লাগবো, খাওয়া হবে না, দেওয়া হবে না, দুজনে মাঠে ঘাটে এই থাকবে। হারামজাদা তিনজনে তিন জায়গায় এই তুই বিয়ে করবো বলছিস, তার জন্য মা বাবার সঙ্গে অশান্তি লাগিয়ে দিয়েছিস? তা লাগাবো না? হারামজাদা ওই তো খালা বলছিল, হ্যাঁ? তোর বাবাকে বললাম যে বিয়ে কথা, হ্যাঁ। তা বলছে না না আমার ছেলে এখন ছোট। কাজ করতে পারি না, কোনো কিচ্ছু করতে পারি না, পয়সা ইনকাম করতে পারি না, বিয়ে করবি কে বিয়ে করে? তো? আর তুমি রোজগার করতে পারো? এই হারামজাদা আমি রোজগার করি না, তা খাই কি? তা আমি রোজগার করে খাবো, কি করবি? বিয়ে হলেই খাবো, বিয়ে হলে খাবি? আর বিয়ে হলেই রোজগার করবো। এই হারামজাদা এইখানে মন্টু ভাইয়ের 4টে ছেলে, 40 বিঘে জমি, মাঠে যেয়ে দেখলাম এত সুন্দর আলু লাগিয়েছে, আলু গাছ বড় বড় হয়েছে, কিরম ভাবে 4টে ছেলেতে দেখছে। আর আমার 4 বিঘে জমি, একটা জমিতে চাষ করে নাই, আলু লাগানো হয় নাই। হ্যাঁ তাহলে মন তো 4টে ছেলে, হ্যাঁ 20 বিঘে জমি, হ্যাঁ। আলুতে জল আছে, হ্যাঁ, জলে তৈ তৈ করছি, কোনো অভাব নেই। আর তোমার 4 বিঘে জমিতে জল নাই, তোমার অমনি ওর দেখে তোমার অমনি ফাটতে লাগলো। হারামজাদা তোমার যেমন ফাটছে আমারও তেমনি চচ্চর। এই হারামজাদা না খাইলে ফাটবে না। বাবা একটা কথা বলবো? বল। আচ্ছা তুমি যে বলছো মন্টু 40 বিঘে জমি জল আছে, হ্যাঁ আলুর ভূমি ভালো, ভালো চাষ হয়েছে ভালো, ভালো চাষ হয়েছে। আমার 4 বিঘে কেন হয় নাই? কেন হয় না? একটা কথার উত্তর দাও তো বাবা। বল। মন্টুর কটা ছেলে? 4টে ছেলে, বাড়িতে কটা বউ? 4টে বউ। তোমার কটা ছেলে? একটা ছেলে, তোমার বাড়িতে কটা বউ? একটাও নাই। ওই জন্য জমিতে জলও নাই, চাষও নাই। দেখেছ? তাহলে বাবা তুমি বিয়ে করবা? বিয়ে হলে বউ এলি সব হবে। হারামজাদা বিয়ে করবা? বিয়ে করে খাওয়াবি কি? শুয়োরের বাচ্চা 5টা ভেঙে দিবে রে। লেটু গান করা ছাড়িয়ে দেবে খালা, গান করতে দেবে না মা। এই বাবা কাকির বেটি, দেখছি না তোর শুকুই মুখে লোকটা মারছে আমাকে। এই ওটা তো বাবা হয়, বাবা হয়। ও মারছে তাও বাবা বলতে হবে? হ্যাঁ? তা বলবে না? বাবা কি? তুমি যখন বিয়ে কথা বলেছিলে তোমার বাবা এরকম মেরেছিল? হ্যাঁ আমি হ্যাঁ? কাজ করেছি, বাবাকে কাজ দেখিয়েছি। যে বিয়ে হয়েছে? হ্যাঁ আরো দুঃখ মারো, বিয়ে হয় হোক, আরো দুঃখ মারো, মারো। এই হ্যাঁ। মারবে কেন আরো? ও মেয়ে বিয়ে দেবে। মেরে আবার বিয়ে হয় নাকি? বাবা বলছে। এই সংসারে যদি কাজকর্ম করিস, ওই জায়গা জমি দেখিস, তবে তোর বিয়ে দেবে। আর ও জামাই দেবে? হ্যাঁ। তাহলে আমার বিয়ে হলেই তবে জমি দেখবো। দেখবি তো? হ্যাঁ আমার বিয়ে দিয়ে দে, দেখ ও, আমি জমি বাটা। জমি দেখি কি না দেখি দে একবার, তাহলে বললো না বিয়ে হলেই তো জমি দেখবো নাকি বলো? এ বাবা, কাজ করতে মন যাবে, বাড়িতে বউ থাকবে। ও শোনা, হ্যাঁ ননিমুকো, হ্যাঁ ও শোনামুকো, ওই ধনমুকো, এই দেখো, হুম। তুমি বিয়ের কথা বলছো তো? মা তো আদর করছি কোলে লাগবে। হাট! তুই বড় হয়ে আছিস, তোকে আমি কোলে নিতে পারি? ও পেটে ধরেই নেই তো কোলে নেবে কি করে? তাই নাকি? লেবার। এ বাবা, হ্যাঁ। এই শোনো, হ্যাঁ। তুমি যদি এই সংসারের কাজ করো না, তবে তোমাকে একটা ভালো কথা আমি বলতে পারি। হ্যাঁ বলো।
তোমার না সেই ছোট্টবেলায় বিয়ে হয়ে গেছে। তোমার তোর বিয়ে দিয়েছি তো। আমার হ্যাঁ আমার বিয়ে হয়েছে? হ্যাঁ বিয়ে দিয়েছি তো। আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ বাবা আমার বিয়ে হয়ে গেছে? বিয়ে দিয়েছি। বাবা কে? আমার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ হয়ে গেছে। কি হলো রে? বাবা বুঝতে দেখো। বাবা কোথায় হলো, কার সাথে হলো, কেমন দেখতে, কটা ছেলে কটা মেয়ে, লম্বা না খরচা? কি বলছিস তুই একদমে? বলছি বৌমা কেমন দেখতে তাই বলছি। কটা ছেলে কটা মেয়ে এখনো তোর সংসারে আসলো না? বলছি তোর বৌমা কেমন দেখতে? একবার লাল টমেটোর মতো। বাবা কি রে? লাল টমাটো লাল টমেটো মতো। টিপি দিলি বীজ বেরিয়ে এই ও মা দেখতে গায়ের রং, সুন্দরী। গায়ের রং। ও বাবা একটা কথা বলছিলাম। কি? এই বলছি ও মা কি? বলছি বউ আনতে যাবি না? বউ আনতে যাবি এই না? ধান পেকেছে, মাঠে চাষ লেগেছে, বউ আনতে গেলে হবে? তাই তো। যদি তোর বাবা যায় কি করে এই সংসার চলবে, চাষ চলবে বলতো? দাঁড়া আমি বউ বুঝি বলি। বাবা কি রে? মা বলছে বউ আনতে যেতে, হ্যাঁ তা বউ এখন আনা যাবে না। আনা যাবে না তো আমি। মাঠে ধান আছে তো, হ্যাঁ ধান আনতে হবে, তবে তো বউ আসবে। হ্যাঁ তাহলে এখন বউ আনা দরকার নেই। আর এখন আলু লাগানো ঠিক আছে। টাইম। ওমা, কি? তুই তাহলে বাবাকে বল বউ আনতে যেতে, আমি মাঠে যাচ্ছি। মাঠে যাচ্ছিস? বাবা কাকা, আমি কি রে? চললাম, আমি চললাম। কোথায়? কাকা, মাঠে মাঠে এইদিকে এসো, এ, এইদিকে। সেই আলু জমিটা দেখিস ভালো করে। বিয়ে হয়ে গেছে, আজ থেকে সকল মাঝে পোঁতে আঙুল দিয়ে কথা দিলাম তোমাকে আর কষ্ট দেবো না। তাই নাকি? বিয়ে যখন হয়েছে আজ থেকে তুমি বসে বসে খাবো। আমি বসে বসে খাবো। আমি চললাম মাঠে। তাই নাকি? মা বাবাকে পাঠিয়ে দে। ঠিক আছে। ও কাকা, কি? এই দেখো এই, যে এই মাঠে চাষ লেগেছে, ধান কাটা লেগেছে, তাহলে কি করে গেলে হবে? ছেলে বলছে তোমাকে বউ আনতে যেতে। আমার ছেলে হ্যাঁ। আমার ছেলে এই কথা বলতে পারে না। বাবা কি রে? বাড়িতে ঝামেলা করে লাভ নাই, না না আমি চললাম মাঠে। হ্যাঁ মা যা বলছে তাই শোনো, বাড়িতে সুখ করে থাকো। এই এই কথাটা বলতে দিবি তো? তোর মা যা বলছে শুনবো। হ্যাঁ আমি চললাম। তাহলে এর মধ্যে আবার কি কথাটা বলতে দিবি তো? খালি বাবা মা করে যাচ্ছি, কথাটা বলার সুযোগ দিবি না? আমি বাইরে দাঁড়িয়ে আছি, বাবা যতক্ষণ না বউ আনতে যাবে ততক্ষণ আমি মাঠে যাবো না। তাই নাকি? বাবাকে পাটাকে ঘর থেকে নাহলে গুষ্টিকে বেঁচে দেবো বলে দিচ্ছি। ঠিক আছে। কি রে? চাষের সময় বাড়িতে বউ এনে ঝামেলা করবে না। বোমা আনবো না। চললাম। এই দিন কি বলছো বলো তো? কি বলবো? ওই ছেলে এখন শিয়ানা হয়েছে, যেই বলেছি বিয়ের কথা, আর ছেলে কি মানে? এবার মাঠে চাষবাস করে থাকবা। বউ আনতে যেতে। হ্যাঁ। আমার ছেলে জ্ঞানী ছেলে ও আনতে মারণ করছে। কি হয়েছে, ঝগড়া করছো? বৌমাকে আনতে যেতে বলছে এই। বাবা। বাবা একটু শরীর খারাপ, এমনি হার্টের দোষ আছে। হ্যাঁ বকাবকি ঝগড়া ঝগড়ি করো না, আমি মেয়ে ছেলে মানা করছি। হ্যাঁ। নাহলে কান মুতে মেরে দেবো, কান গরম করে। এই, আমাকে মেরে দিবি তো। মা তুমি আমার সামনে আছো, তুমি সরে যাও। এই হারামজাদা, মা যা বললাম তাই। তুই কথাটা বলতে দিবি তো? যা বলছি কথাটা শোনো বলতে কেন? দিচ্ছিস তোর না। মায়ের কথা শুনবো। হ্যাঁ শোনো, আর আমি তোর কথা যদি শুনি আমি মাঠে আমাকে চল- মেরে তো আধবাড়া করে দিবে। আমি মাঠে চললাম। কথা বলতে দে, বলতে দে। এই জিনিস শোনো, কি? আমি সব বুঝে নিয়েছি। ও দেখো ও ছেলে- হারামজাদার বউ আনতে যেতে হবে। হ্যাঁ। তোমাকে বলছে এক কথা, আমাকে বলছে এক কথা। তাহলে ও কথা বাদ দিয়ে হ্যাঁ। তুমি আমাকে টাকা পয়সা দাও, আমি বউ আনতে যাবো মিষ্টি কিনে নিয়ে। হাগো, তুমি গেলে ও কোনোদিন জীবনে মাঠে গিয়েছে? মাঠে ধান কাটা হবে? হবে তো বটে, তুমি মিষ্টি জায়গাটা নিয়ে এসো। ঠিক আছে। এসো, তাড়াতাড়ি এসো। তাড়াতাড়ি এসো, বউ আনতে যেতেই হবে। এই ছেলে নিয়ে সুখ করা বিশাল দায়। ওর মাকে বলছে বউ আনতে, আমাকে বলছে বাবা বউ আনতে যাবে না। এটা মিষ্টি আছে, ঠিক আছে? আর তুমি ভালো করে পয়সা করে নিয়ে যাবে। বৌমার জন্য লাল টুকটুকে বেনারসি নিয়ে যাবে। আরে ও কথা আমার বলতে দাদা হবে না। বেনারসি উঠেছে। বলছি বউ মায়ের জন্য কি নিয়ে যাবো? ওই! শুধু বউ বৌমা আনতে তো শুধু কট লাইনে মন পড়ে আছে। বৌমায়ের মায়ের জন্য নিতে হবে না, বৌমার জন্য লাল টুকটুকে বেনারসি শাড়ি নিয়ে বলতে যাবে। হবে না, বলতে হবে না। তাড়াতাড়ি যাও। এই দেখো, এই সকালে পাঠাচ্ছি, বিকালবেলা চলে আসবে কিন্তু। যে- ধান পড়ে আছে মাঠে। ওদিন থাকতে হবে না, বেআইনি গাইতে। বেআইনি গাইতে। হাই! এ, ঠান্ডা দিবে এই ছেলে, থাকা যাবে না। যা বলছি। যা কই উলাও থেকে পাঠালাম বৌমাকে আনতে। বৌমা আনলে তো বোধহয় ভুলে যাবে, বিয়ানের সঙ্গে লাইন করে বসে থাকবে। দেখি বৌমাকে নিয়ে কতক্ষণ এই বাড়িতে ফিরে আসে। এই সব কোথায় গেলি? শোন, আমার মা বলে আমি কোনো কাজের না, খালি মনে কর আমি পড়াশোনা নিয়ে একটু থাকতে ভালোবাসি। কিন্তু আজকে আমরা মনে কর শাক তুলতে যাব, আর এই মাঠে আমরা আনন্দ করব। তু ভঙ্গিরা ভঙ্গিরা। বুঝতে পারো না? এই যে মশাই, এ, এটা কি তোমার বাবার রাস্তা, তাই এই নাচ গান করছো?
আরে চিনি না জানি না বাবা মা তুলে গালাগালি করছে। বাবা মা তুলবো না। তুমি ভয় পাচ্ছ না? কিসে ভয় করবো? এটা মধুর হাতি। চেনো? কে? আমার ছেলের নাম হারাধন, আমার নাম গোবর্ধন। আরে বাবা, আমরা সব ধনের বংশ। এই, মেরে না হালুয়া টাইট করে দেবো। আমাদের গ্রামে এসে আবার আমাদের সাথে মনে করো। রাস্তার মধ্যে নাচ গান করছো। ও তোমার হাতে ওটা কি? মিষ্টি। আমি তো মনে করলাম ছুচু করবা। না, মিষ্টি। মিষ্টি? আমি বড় আনতে যাবো। এই শোন শোন শোন, অনেকদিন মিষ্টি খাই নিচ্ছি, আগে একটা মিষ্টি খাই। আচ্ছা বানিয়ে দেবো, চলো। চ চ। না না বাবা। মিষ্টি দাও, এই আচ্ছা মেয়ে ছেলে তো। মিষ্টি দাও। এই নোংরা মেয়ে ছেলে তো। এই, খবরদার নোংরা মেয়ে বলবে না, আমরা ছোট না। কাটে না সময় আর বিড়ির ধোঁয়ায়, তারির হাড়িতে ডাকছে আমায়, চুল্লুর বোতলেতে ঠেকাই মাথা, যা শুধু বলে আয় খাবি যদি আয়, আয় খাবি আয়। কি হলো রে? কি হবে? আরে হারাধন। বাবা নাকি বে? বাবা বলি না বাবা। কি হলো কি? চারটে মেয়েতে ফেলে আমাকে আচ্ছা মার মেরে দিয়ে গেল। মেয়ে ছেলে মারলো? ও বাবা রে, ও বাবা। তোমরা যে বললো যে বাবা মমতা মেয়ে ছেলেকে দুটো ভোট দেখা, দেখো মেয়ে ছেলে আমার বাবার বাঁশ দিয়ে চলে গেছে। না না বাবা, তোমাকে যে বাঁশ গোনা দিলে ফাটা না গুট্টা? ওরে বাবা রে, গোটা বাঁশ ফাটিয়ে দিল পিঠে। হয়েছে তুমি বেঁচে তো আছো? হ্যাঁ। বলছি বৌমা কয়? এ বাবা, আমি বউ আনতে যাচ্ছিলাম। হ্যাঁ? ওই চারটে মেয়েকে আমাকে রাস্তায় ঘিরে ধরে বলছে মিষ্টি দাও, যে আমি বলি ফেলেছি ছোট লোক নচ্ছর মেয়ে, যেই বলেছি বাবা আর গুদুম বাদাম মার। তোমার তো মুখের আবার ভাষা সে ভালো একটা রে। কালো পাড়া জামা পরে আছে, ওই মেয়েটা আবার তলায় ফেলে কাপড় সদ্য ছিঁড়ে দিচ্ছে রে বাবা। তোমার ছিঁড়ে দেয় নাই, তোমার ওরে সৌভাগ্য। বাবা রে, শোন বাবা, বাবা আমি আর বউ আনতে যাবো না। না তো আমি আমি যাবো। আমি আর কারো কথা শুনবো না। আজকে বইকালের মধ্যেই আমি জমি বন্ধ দিয়ে দেবো সব। 4 বিঘে জমির কুস্তি তুস্তি মেরে দেবো আজকে আমি। বাবা, তুই যা বাবা। একদম জুয়া খেলবো আজকে যে বোটে আমি। সত্যি বাবা, মা তোকে বলছি। শুয়োরের বাচ্চা, এত বড় লোক হয়েছ, বউর একটা ছেলের একটা বউ, একটা গ্রাম থেকে বউ আনতে পারো না, বসে বসে খাবে শুধু লুলা দাও। তোমার এটা কি? মিষ্টি। এই জন্য তোমার কেলানি হয়েছে। কেন বাবা? এই মিষ্টির ভাঁড় এইটা এই এখনকার টাইল ওইটা। খালা মিষ্টি ভাঁড় দেখো, এইটা যদি ভাঁড় করে মিষ্টি বা কুটুম বাড়ি যায়, তাহলে তার অবস্থা এই হবে না তো কি হবে? যে ভাঁড় থেকে কেমন নিয়েছে বাবা, এই ভাঁড় নিয়ে যাওয়া থেকে সদর নিয়ে যাওয়া যাবে না, লুকিয়ে বেঁধে নিয়ে যেতে হবে। তুমি এক কাজ করো, তুমি চিন্তা করো না, ঘাই খোলা আছে সব, কি সব জমি ঘাই খোলা আছে, দেখো দেখো কিরম কাজ। একটু জল থাকবে না, তুমি তাড়াতাড়ি ঘাই বাঁধতে বাঁধতে ঘর যাও। আচ্ছা ও বাবা রে। এই শ্বশুর বাড়ির ঠিকানাটা একটু বলিয়ে দাও আমাকে। এই তো এই দিকে যাবি, আচ্ছা লপাড়া মোড়ে পাশে যাবি, হরিহর। একবার ওই লাদন ঘাট মোড়ে নামবি, আচ্ছা। দিয়ে একটু হেঁটে যাবি, একটা টোটো করবি, দিয়ে বলবি হরিহর চট্টোপাধ্যায়ের বাড়ি কোন চক্রবর্তী। যাও। ঠিক আছে, যাবো। যে তোর শ্বশুরের নাম হলো হরিহর চক্রবর্তী। চক্রবর্তী, এই চক্রবর্তী শ্বশুর আছে? হ্যাঁ, শ্বশুর তো মরিয়ে গিয়েছে, তোর শাশুড়ি আছে। আচ্ছা শাশুড়ি ওই চক্রবর্তী নাম? হ্যাঁ, শাশুড়ি কি নাম? শাশুড়ির নাম মমতা ব্যানার্জি, নমিতা চক্রবর্তী। চক্রবর্তী। হ্যাঁ, আর আমরা কাদের? আমরা তো বাঘ দিদি। আমরা বাউরি। বাউরি, বাউরি আর এই বাঘ দি সব একসাথে এই নিয়ে আসতে- দাঁড়া শোন, তাহলে তোকে কুলের কথাটা খুলে বলি। হ্যাঁ। তোর শ্বশুর ছিল বাগদি, আর তোর শাশুড়ি ওই চক্রবর্তী ছিল, দিয়ে ওই বাগদির সঙ্গে বিয়ে হয়েছে, এখনো বাগদি হয়ে হ্যাঁ, গিয়েছে, শালা বাগদি হয়ে গিয়েছে। বাগদি হয়ে গিয়েছে।
ও হলো তা বাগদি তুমি মেয়ে। বাউরি বাগদি বাড়তে কেন এই, গেলে? বাগদি বাড়িতে বিয়ে দিয়েছি কেন জানিস? হ্যাঁ। তোর যে শ্বশুর হ্যাঁ। সে খুব আমার আত্মীয় বন্ধু ছিল। আচ্ছা। তো ওর সঙ্গে আমার কথা হয়েছিল যে ভাই তোমার যদি মেয়ে হয় আমার ছেলের সঙ্গে বিয়ে দেবা, আর আমার যদি মেয়ে হয় তোমার ছেলের সঙ্গে বিয়ে দেবো। তাহলে তুই আমার ছেলে হয়েছিস তা আর ওর আমার মেয়ে হয়েছে। তা আমার শ্বশুরের সাথে বন্ধুটা ছিল না শাশুড়ির সাথে বন্ধুটা ছিল? নালে এ বিয়ে হইতো না, বাগদি সাথে বাউরি আমার বিয়ে হয় নাকি? বলেই না লোকে শোনো বাবা, একটা মারবে। কথা বলি, যা করেছো করেছো, এই যে বাউরি হয়ে বাগদির ঘরে বিয়ে দিয়েছো, হ্যাঁ। এর জন্য কিন্তু তোমাকে পস্তাইতে হবে, তোমার গোষ্ঠীকে তোমাকে পস্তাইতে হবে। কেন? কেননা জাত ছেলে বিয়ে জাত হয়ে গেছে। হ্যাঁ। বাগদি হচ্ছে ছোট জাত ছাড়া একটা ক্যাংরা লেগে মারামারি লাগিয়ে দেয়। বড় জাত। তুমি জানো না ওই শালা ছোট ক্যাংরা খাওয়া যায়। আর বাবা। আমরা বিশাল বড় জাত তো। ঘাই খোলা আছে, একলার মদের জন্য আমরা মারামারি লাগাই। ঘাই খোলা আছে, যাও তুমিও যাও আমও যাই। শোন, তোর শাশুড়িকে ভালো করে সম্মান করবি। হ্যাঁ সেঙ্গাতি মেয়ে ছেলে। বাবা বলতে হবে না, আমি সোজা আমার শ্বশুর বাড়ি। ছেলে সম্মান জানে না। আরে শোনো শোনো চন্দন না, রাগ করো না, আমি না গেলে তুমি লুচি ভেজো না, জুড়ুলে খাবো না। শোনো শোনো চন্দন না, রাগ করো না।